নমস্কার, আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত। আমি শুক্লা মুখার্জি। আজকে নতুন একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে মিক্সড সার আমি সব গাছে যে দিই, সেই মিক্সড সারটা কি কি দিয়ে তৈরি করি সেটাই আমি আপনাদের দেখাবো। আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন, দেখে নেবেন মিক্সড সারে আমি কি কি ব্যবহার করি। এবং এই মিক্সড সার আমি কিন্তু বেশ অনেক দিন রাখার পর তারপর কিন্তু গাছে ব্যবহার করি। তৈরি করেই সঙ্গে সঙ্গে আমি কিন্তু গাছে ব্যবহার করি না, কারণ তখন আপনারা মিক্সড যে সার যারা তৈরি করেন মিক্সড সারটা, তারা দেখবেন মিক্সড সারটা তৈরি করার পর আপনি যে জিনিসে রাখবেন, হয় বস্তায় রাখবেন নইলে বড় বালতিতে রাখবেন, যে জিনিসে রাখবেন জিনিসটা পুরো হিট হয়ে যায়, দারুণ ওর ভেতরে গরম থাকে। আর এইসব সার যখন গরম থাকে গাছে দিলে গাছের গোড়া কিন্তু নষ্ট হয়ে যায়। তাই আমাদের এই সময়টা মানে তৈরি করেই যে গাছে দেবো এই জিনিসটা ভাবলে হয় না সব সময়। আর গাছকে ভেবে চিন্তে কাজ করতে হয়। আর গাছে যদি আমরা খাবার দিই, সেই খাবারটাও বুঝে শুনে আমাদের দিতে হয়, কারণ গাছ এমন জিনিস সবকিছু কিন্তু নিতে পারে না। এবার নিতে পারে না যখন, তখন আমাদেরই ঠিকঠাক হয়ে দিতে হবে ওদের। ওরা তো আমাদের বলে দেবে না যে এইটা দিন ওটা দিন, এটা আমার লাগবে না, এটা আমি নিতে পারবো না। গাছ কিন্তু বলতে পারে না, তাই আমাদেরই বুঝে বুঝে দিতে হবে। তা আমরা তাই দেব আস্তে আস্তে। আর মিক্সচারটা আমি প্রায় 1 বছর রেখে ব্যবহার করি, আবার অনেক সময় 6 মাস রেখেও ব্যবহার করি। তবে মিক্সড সারকে সময় আপনাকে দিতেই হবে। সময় না দিলে ওই সার মানে ঠান্ডা হয় না। আসলে কথাটা আমি বোঝাতে পারছি কিনা জানি না। সারটা খুব গরম সার, যেহেতু হাড় গুঁড়ো, শিংকুচি এইসব মেশানো হবে, তো তারপরে লেদার মিল, তাই সারটা যখন আমরা ব্যবহার করব, সারটা তৈরি করার পর অন্তত 6 মাস রেস্ট আমি দিই 6 মাস। এবার 6 মাস দেওয়ার পর কিন্তু আমি ব্যবহার করি আমার ছাদ বাগানের কোনো গাছে। আর যে গাছগুলো মানে কপির সার দেখালাম, তারপরে বেগুনের সার দেখালাম, ওগুলো কিন্তু ইনস্ট্যান্ট আমি তৈরি করে করে ব্যবহার করছি। দেখুন, যেটা আমরা এনেছিলাম একটি নার্সারি থেকে, ভেরিগেটেড পাতার গাছ, অপূর্ব সুন্দর ফুল হয়েছে। দেখুন ফুলগুলো খুবই সুন্দর হয়েছে। আর আমি একটু ফুল এখন খুবই ভালোবাসি, আগেও ভালোবাসতাম, কিন্তু ওই যে বৃষ্টি হয় হঠাৎ হঠাৎ শীতকালে, সেই বৃষ্টিতে গাছ খুব নষ্ট হয়ে যায়। তাই আর মাঝে ইচ্ছা করতো না, কিন্তু আবার শুরু করেছি। কিছু ফুল তো আমি রাখবই। আজকে সারটা দেখাবো। অনেক জিনিস মেশাই এবং অনেকেই আমরা ভার্মি কম্পোস্ট মিশিয়ে সারটা তৈরি করি, কিন্তু আমি তো ভার্মি কম্পোস্ট যেহেতু গাছে ব্যবহার করি না, তাই আগে করতাম, এখন আর করি না। কিচেন কম্পোস্টই ব্যবহার করি। কিচেন কম্পোস্ট ব্যবহার করি, আমার গাছপালা কিন্তু খুব সুন্দর থাকে। আর আপনারা করতে পারেন। দেখুন, কিচেন কম্পোস্ট ব্যবহার করে কিন্তু আমার ছাদ বাগানে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন, প্রত্যেকটা সবজি কিন্তু ওকে। এই যে লাউ দেখছেন সামনে পেছনের গাছে, আবার এখানে দেখুন ঝুলছে, ওই যে ঝুলছে। ফেরোমেন ট্র্যাপটা আমি কালকে পরিষ্কার করে দিয়েছি, তাও পড়েছে পোকা। আর এখানেও আছে, দেখুন এখানেও ফুল ফুটেছিল, এই যে দেখাচ্ছি, এই যে দেখুন ফুল ফুটেছিল। এই রকম কিচেন কম্পোস্ট ব্যবহার করেই যদি আমরা সুন্দর সার দিয়ে আমরা গাছগুলোকে সুন্দর করে থাকতে পারি, তাহলে নিশ্চয়ই
আমরা কিচেন কম্পোস্টই ব্যবহার করব। আর কিচেন কম্পোস্ট ব্যবহার করতে শুধুমাত্র কিনতে হয় আমাকে, ঘরে পড়ে থাকলে তো ভালোই, গুড়, দই, টক দই আর একটু সর্ষের খোল। আর মাঝে মাঝে পোকা টোকা হলে আমি একটু চুন দিয়ে দিই, কখনো নিম পাতা দিয়ে দিই, কারণ ওগুলো আমার গাছে থাকে। আর চুনটা আমার কেনা থাকে, গাছের জন্য চুন আমার প্রচুর কেনা থাকে। 10 কিলো মতো আমি একটা বস্তা, ছোট ছোট বস্তা পাওয়া যায় 10 কিলো, সেই বস্তায় কিনে রেখে দিই। এগুলো কিন্তু গাছের দোকান থেকে কিনি। অনেকেই আমায় প্রশ্ন করেন চুন আমি কোনটা দেব। আমি কিন্তু গাছের, আমি যেটা ব্যবহার করি সেটা সম্বন্ধেই আমি বলতে পারবো। আর যেটা আমি ব্যবহার করি না সেটা আমি কি করে বলবো বলুন। আমি গাছের দোকান থেকে, যে দোকানে সার পাওয়া যায় সেই সব দোকান থেকেই চুনের বস্তা কিনে আনি 10 কিলো, সেই যতদিন হলো তারপরে আবার কিনি, এটাই আমি করি। আর আপনারাও এরমভাবে করতে পারেন। একবারে কেনা থাকলে কি হয়, বারবার দোকান যেতে হয় না। আর চুনটা আমাদের মাটি তৈরি করার সময় আমি তো ভীষণ ব্যবহার করি, মানে অনেক পরিমাণে নয়, কম পরিমাণে, হয়তো 10 ইঞ্চি টবের জন্য 1/2 চামচ এরকম হিসেব করে আমি ব্যবহার করি। আসলে আমাদের মাটি তৈরি করতে করতে একটা অভ্যেস হয়ে গেছে, সেই অভ্যেসের জন্যই কিন্তু মাটি তৈরিটা আমার সহজ হয়ে যায়। আর আমি হাতের মাপেই মাটি তৈরি করি। তাই অনেক সময় আপনারা জিজ্ঞেস করেন ক চামচ, মাপটা বলুন। মাপটা বলা আমার পক্ষে তখন সম্ভব হয় না, তবুও আমি ভেবেচিন্তে একটু আধটু মাপ বলে দিই। চলুন তাহলে আজকে শুরু করি আমার ছাদ বাগানের যে মিক্সড সার আমি তৈরি করি, যেগুলো লেবু গাছে ব্যবহার করি, ফল গাছে ব্যবহার করি, সেই সারটা কিভাবে তৈরি করি আজকে আবার দেখাবো আপনাদের। যে সমস্ত জিনিস দিয়ে আমি মিক্সড সারটা তৈরি করি সবকিছু নিয়ে এসেছি, আপনাদের সঙ্গে আমি এক এক করে বলে দিচ্ছি। এটা হচ্ছে কিচেন কম্পোস্ট, আমারই তৈরি কিচেন কম্পোস্ট, যেগুলো এখানে নিয়ে এসেছি। দেখুন, হাড় গুঁড়ো, লেদার মিল, এগুলো সব মেশাবো। নিম খোল, শিংকুচি, এটা সর্ষের খোল, যতটা আছে অতটা দেব না, এই সবই মেশাবো কিন্তু এক এক করে। আর এই হচ্ছে বাদাম খোল, সবকিছুই দিয়েছি। ওখানে আছে, ওই দূরটায় আছে, দূরে ওটাই আছে ভার্মি কম্পোস্ট, একটু আনা আছে 1 কিলো, ওটা আমি দেবো না। ওই ভার্মি কম্পোস্টটা দিয়ে আমি কিচেন কম্পোস্টের উপর 1 মুঠ করে ছড়িয়ে রাখি, সেটা করব। চলুন এবারে আমি সব মিশিয়ে দিই। দেখুন, এটার অর্ধেকটা দেব, সর্ষের খোল খুব একটা বেশি দেব না, অর্ধেকটা দেব। মানে আমি কিন্তু সব আন্দাজে করি, বারবার বলছি, তাতে যে খারাপ হয় তা নয়। আসলে গাছ বসাতে বসাতে আমার একটা অভিজ্ঞতা হয়ে গেছে, এই এতটা দিলেই আমার হবে এরকম একটা, তা সেটাই করি। এই যে দেখুন, হাড় গুঁড়োটা কিন্তু আমার এখানে 2 কিলো আছে, এটা 1 কিলোর মতো দিলাম। এখানে 2 কিলো সর্ষের খোল ছিল, এটা হাড় গুঁড়োটা দিলাম 2 কিলো, এটাও কিন্তু 2 কিলো। এটা হচ্ছে শিংকুচি, এটাও দেব। শিংকুচি আর হাড় গুঁড়ো এই দুটো আমি 2 কিলো করে দিলাম। এবং এটা 500 আছে নিম খোল, এই 500 নিম খোল দেবো, বেশি দেবো না নিম খোল। এটা লেদার মিল, এটাও 500 আছে, এটাই দেব, এর বেশি দেবো না। এখানে আছে বাদাম খোল 1 কিলো, এই বাদাম খোল 1 কিলোই দিচ্ছি। দেখুন, এবার এটা আমি এরকম ভাবে মেশাবো, এটা কর্নিক নিয়ে এসে মেশাবো, কর্নিক নিয়ে এসে মেশাবো। এবং এর ওপর কিচেন কম্পোস্টটা আমি দিয়ে দেব, এই যে এনে রেখেছি। আমাদের এখানে
যেখান থেকে আমি সার নিয়ে আসি আমাদের প্যাকেট নিয়ে যেতে হয়, কারণ ওরা কাগজের ঠোঁয়ায় দেয়। আমি তো অনেকটা করে নিই, 2 কিলো 3 কিলো 1 কিলো এরকম করে কাগজের ঠোঁয়ায় 2 কিলো জিনিসটা ছিঁড়ে যায় কাগজের ঠোঁয়াগুলো, তাই আমি নিজেই প্যাকেট নিয়ে যাই আর এই প্যাকেট দিয়ে আমরা আনি। আমি আনি না, আমার হাজবেন্ড এনে দেন, আমার পক্ষে সম্ভব নয়, অনেক দূরে যেতে হয়। আর এটা আছে, এই যতটা পরিমাণ আমি মোটামুটি দিলাম সবকিছু, শিংকুচি, হাড়কুচি, ওই সর্ষের খোল, লেদার মিল, বাদাম খোল সব দিলাম না, এই ততটাই প্রায় আমি কিচেন কম্পোস্ট নিয়েছি। দেখুন, এর সঙ্গে মিশিয়ে আমি করব। আর একটু কিচেন কম্পোস্টও আমি মেশাতে পারি, কিন্তু আমি মেশাবো না। আমার কিচেন কম্পোস্টটা এখন চালা কিচেন কম্পোস্টটা কমে গেছে, আর একটু যখন চেলে নেব তখন হয়তো মিশিয়ে দেবো, কারণ এটা আমি 1 মাস অন্তর বার করব, আবার একটু মিশিয়ে টিশিয়ে আবার রেখে দেবো। এটা কিন্তু 6 মাস পর আমি ব্যবহার করি, আমি সহজে মানে চট করে জিনিসটাকে ব্যবহার করি না। এইভাবে মিশিয়ে নেব। এই মিশিয়ে এর ভেতরে আর কিন্তু কিচ্ছু দিইনি, লক্ষ্য করেছেন? এই জিনিসটাই আমরা আমাদের এই যে গাছগুলো, এই গাছগুলোতে ব্যবহার করি। যখন আমি বলি মিক্সড সার দিলাম বেগুন গাছে, যখন আমি তৈরি করে দিই আলাদা, আর যখন বলি আমার মিক্সড সার যেটা তৈরি করা আছে তার থেকে দিলাম, তখন কিন্তু এই সারটাই আমরা ব্যবহার করি। এবার আমি এটা ভালো করে মিশিয়ে একটা বালতিতে তুলে রাখবো। এটাই এখন আমার একটা কাজ, আর কিছু নেই। মিক্সচার আমি এইভাবেই তৈরি করি, আপনারা তৈরি করে দেখতে পারেন। আর সব কিছুতেই দেওয়া যায়, তবে আম গাছে আমি ব্যবহার করি না, লেবু গাছে ব্যবহার করি, সব রকম গাছেই দিই, শুধুমাত্র আম গাছে এই মিক্সচারটা আমি দিই না। আমি আম গাছে কোনো সারই দিই না, কোনো খোল জল, সবজি পচা জল, কোনো কিছুই দিই না, একদম এমনি তৈরি করি আম গাছের জন্য। মাটি একদম আমার নিচের বাগানে যেই ইঁদুরে মাটি তোলে না, সেই মাটি তুলে এনে আমি গাছ বসিয়ে দিই, মানে ওর সঙ্গে আর কিচ্ছু মেশাই না। এইভাবে গাছ করে কিন্তু আমার গাছে মুকুলও এসেছে। যাই হোক, এই যে সব গাছগুলো দেখছেন, দেখুন কোনো গাছটা কিন্তু ভালো নেই এরকম নেই, পোকাও নেই। আমি কিন্তু এইভাবেই গাছগুলোকে যত্ন করি। এর সঙ্গে কিন্তু আর কিচ্ছু মেশাবো না। এর সঙ্গে আর একটা জিনিস একটু মিশিয়ে দিই, সিউইড মিশিয়ে দিই, দাঁড়ান নিয়ে আসি। এর সঙ্গে আমি এই যে দেখুন ভেতরে সিউইড আছে, এই সিউইড একটু মিশিয়ে দেবো, ভুলে গেছিলাম এটা আনতে আমি। এটার কোনো পরিমাপ নেই, আপনার কাছে যেমন থাকবে তেমনি মিশাবেন। অন্তত 200 থেকে 250 গ্রাম মিশিয়েছি এটা। এবার মিশিয়ে নেব, তুলে রাখবো।